চ্যানেলে মানে অগ্রগতি চ্যানেলে আমরা সকল ফ্রেন্ডস এবং ফলোয়ারদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আলোচনা করতে চলেছি বর্ণ বিশ্লেষণ। বাচ্চাদের একটি গুরুত্বপূর্ণ ব্যাকরণের অংশ বর্ণ বিশ্লেষণ। বর্ণ মানে বর্ণটাকে ভেঙে দেওয়া। দেখো, এখানে বর্ণ বিশ্লেষণ বলতে কিছু শব্দ দেওয়া থাকে, সেই শব্দগুলো বর্ণ বিশ্লেষণ করে দেখাতে বলে। তো বর্ণ বাচ্চাদের এই আমরা প্রসঙ্গটি বা এই ইয়েটি আমরা কিভাবে ওদেরকে বোঝাবো, তো আজকে সেই নিয়ে আলোচনা। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। দেখো, এখানে বর্ণকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করে নিই। কি কি বর্ণ বলি আমরা? স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কাকে বলি? না, যে বর্ণগুলো নিজে নিজেই উচ্চারিত হয়, মানে উচ্চারণের জন্য অন্য কোনো বর্ণের সাহায্য নেয় না, সেগুলোকে আমরা স্বরবর্ণ বলি। যেমন আমরা অ থেকে ও পর্যন্ত এগুলোকে স্বরবর্ণ বলি। আর ক থেকে যে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণগুলি রয়েছে সেগুলোকে আমরা বন্ধুরা কি বলবো? ব্যঞ্জন বর্ণ। তো এই স্বরবর্ণগুলি তো উচ্চারণ নিজে হতে পারে, তাহলে ব্যঞ্জন বর্ণ কাকে বলবো? না, যে বর্ণগুলি নিজে নিজে উচ্চারিত হতে পারে না, উচ্চারণের জন্য অন্য কোনো বর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়, তাকে আমরা ব্যঞ্জন বর্ণ বলে থাকি। এরপরে এই ব্যঞ্জন বর্ণ মানে এমন এক শব্দ আছে যে শব্দের মধ্যে স্বরবর্ণও থাকে আবার ব্যঞ্জন বর্ণও থাকে। এই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের যে বিশ্লেষণ বা ভেঙে দেওয়া, সেই নাম হচ্ছে বর্ণ বিশ্লেষণ। তো এমন কিছু শব্দ থাকে যে শব্দগুলো আমরা ভাঙবো, মানে কিভাবে ভাঙি না, উচ্চারণ যেমন করি বা বানান আমরা যখন বাচ্চাকে শেখাই কোনো শব্দের বানান যে এভাবে বানান করে পড়ো, তখন যে সে বানান কেটে কেটে বানান সেটাকে আমরা ভাঙিয়ে যেভাবে মানে খাতায় যেভাবে লিখবো সেটা হয়ে যাবে বর্ণ বিশ্লেষণ। তো আমি এখানে খুব সহজ করে বোঝানোর একটা চেষ্টা করছি, যে কারণে প্রত্যেক মায়ে তার বাচ্চাদেরকে অবশ্যই বোঝাতে পারবেন। তো দেখো, এখানে আমি কিছু ওয়ার্ড নিয়ে নিচ্ছি, মানে শব্দ নিয়ে নিচ্ছি। কি কি শব্দ নিলাম বাংলা এর জন্য? মৌমাছি বললাম, লিখলাম বিদ্যালয়, পর্বত, হিমালয় বললাম, বললাম আলোচনায়। তাহলে এখানে আমি যে শব্দগুলো নিয়েছি সেই শব্দগুলো প্রত্যেকটাই কি না, স্বরবর্ণ আছে ব্যঞ্জন বর্ণ আছে। এমন কোনো নেই যে কোনো স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে বা ব্যঞ্জন বর্ণ ছাড়া কোনো শব্দ হবে। তো বন্ধুরা দেখো, তাহলে প্রথম আছে মৌমাছি। এই বানানটাকে আমরা কিভাবে উচ্চারণ করি শব্দটাকে? না, আমরা বলি ময় ও ময়াকার ছয় রশ্মি, তাই তো? তাহলে ময় ও, ময়ে ও মানে ম, আর এর সঙ্গে কি এটা ওকার, তাই তো? তাহলে ম লিখলাম আর ওকার লিখলাম। এবার এই চিহ্নটা কি দিলাম না, এটা হচ্ছে হর্ষণ ব্যঞ্জন বর্ণ আমরা চিহ্নিত করা হচ্ছে যে এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, সেজন্য হর্ষণ দিতে হবে। স্বরবর্ণের ক্ষেত্রে যে হর্ষণটা দিতে হয় না। তাহলে ময়ে ও হলো। এরপর ময়া আকার আছে, তাহলে ময়ে আকার বলছি, মানে ম যুক্ত কি হবে আকার। তারপরে ছয় রস্যই, হস্যই বলেছি, ছয় রস্যই, তাহলে ছ যুক্ত রস্যই। ছয়ও এখানে হসনটা দিতে হবে। তাহলে কি হলো? ময়ও ময়াকার ছয় রশ্মি হলো মৌমাছি, এটা হলো। এবার নেক্সট দেখো আছে কি বিদ্যালয়। বিদ্যালয় মিন কি? বয় রশ্মি বলছি আমরা, তাহলে বয় রশ্মি মানে ব যুক্ত রস্যই, বয় রশ্মি হলো। দয়ে জ ফলা, আগে কি বলছি? দয়ে জ ফলা, মানে দটা আগে উচ্চারণ করছি, তাহলে দ, তারপরে জ ফলা, তারপরে কি বলছি? আকার, দয়ে জ ফলা আকার বললাম, বিদ্যা। আর লয়, ল অন্ত্যস্ত। এগুলোর ক্ষেত্রে অটা লিখতেই হয় না যদি আকার থেকে আমরা লিখি স্বরবর্ণের, কারণ অটাতে প্রত্যেকটা বর্ণের সঙ্গেই ব্যঞ্জন বর্ণের সঙ্গেই অ লুকিয়ে থাকে, কত আর অ লিখবো, তার জন্য অটা লেখা হয় না বা না লিখলেও চলে। এরপর দেখো পর্বত, পর্বত রেপ আছে, কিভাবে উচ্চারণ করছি না, পর্বত। তাহলে আগে আসছে পর, তারপর বত, মানে যার মাথায় রেপ থাকে তার সবসময় আগে উচ্চারিত হয়। তাহলে পর কি হবে না, প র, পর। বত, বত বলছি, তাহলে ব ত।
ব ত বত। তাহলে এখানে কোনো আকার অস্বীকার নেই, শুধুমাত্র ব্যঞ্জনবর্ণগুলি আছে। কি হলো? প ব পর পর ব ত বত, মানে অগুলো না লিখলেও চলে। এরপর নেক্সট দেখো আছে যেটা হিমালয়। হিমালয় কি বলছি? হয়ের রস্যই, তাহলে হ যুক্ত রস্যই হি, মা কি আসছে? ম যুক্ত আ, তাহলে ম যুক্ত আ, মা হলো। লয়, ল যুক্ত অন্ত্যেস্থ অ, হয়ে গেল হিমালয়। নেক্সট আছে আলোচনা, আ, তাহলে আর এখানে স্বরবর্ণ প্রথমেই আছে, লয়ে ওকার, মিন ল যুক্ত ওকার, আলো হয়ে গেল। চোনা, চ না দন্ত ন আ, এটা হয়ে গেল আলোচনা। তাহলে বর্ণ বিশ্লেষণ বন্ধুরা বাচ্চাদেরকে এভাবেই আমরা শেখাতে পারি। আজকে আলোচনাটা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যদি মনে হয় যে শেয়ার করার প্রয়োজন তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।